الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রচণ্ড গরমের মধ্যে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক অনেক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি মজলিসকে, জিকিরের মজলিসকে আমি সবসময় ধুলাই কারখানা বলি। ধুলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানাওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো ছাপও থাকে না, চিহ্নও থাকে না। এখানে যখন ঢুকছিলাম আমলনামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। জিকিরের মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে আল্লাহ পাক নিজেই সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিয়েছি। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে, মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম ক্বাদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। যখন কোনো সম্প্রদায় জিকিরের মাজলিসের জন্য বাড়ির থেকে বের হয়, জিকির শেষে যখন জাকিরের মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। মাফ করছে, শুধু তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে।
এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করব। এই 1 ঘন্টার মধ্যে গোটা ইসলাম সম্পর্কে বুঝতে কাউরি দ্বারা সম্ভব না। শুধু আলোচনা করা, উৎসাহিত করা, কিছু বিষয় সম্পর্কে জানানো, এছাড়াই কমাও, আরো কমাও, সুবহানাল্লাহ, বাস আর একটু কমাও, সুবহানাল্লাহ। যাও ওখান থেকে ওঠো, তুমি যাও। শুধু একটু উৎসাহিত করা। ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আলোচনার মাধ্যমে 3 ধরনের ফায়দা হয়। কয় ধরনের ফায়দা হয়? যে ব্যক্তি জানে না সে জানতে পারে, যে জানতো ভুলে গেছে নতুনভাবে স্মরণে আসে, যে জানে ভুলেও নাই উৎসাহিত হয়, ঠিক না? নামাজ ফরজ আমরা জানি না, আবার কেন বলে ভাই চলো নামাজে যাই? হ্যাঁ, কথাটা বুঝাতে পারি, জানি, কিন্তু চলো যা নামাজে যাই, নামাজের ফজিলত জানো, এই ফজিলত সে জানে, আবারও বলার দ্বারা কি হয়? উৎসাহিত হয়, নতুনভাবে স্মরণে আসে। আর দিন ওয়ান নাসিহা, বুখারী শরীফের রওয়ায়াত আসছে নসিহাতের নাম এই ওয়াজ, এই যে ওয়াজ করতেছি না, এই যে নসিহাত করতেছি, এর নামই দিন। যতদিন ওয়াজ নসিহাত থাকবে, উপদেশ থাকবে, ততদিন দিনের বাতিও জ্বলতে থাকবে। যখন উপদেশ বন্ধ, দিনের বাতিও শেষ। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান দিন ওয়ান নাসিহা। বুঝাতে পারিনি, অনেকে তো তাকায় আছেন মনে হুজুর কি বলে, ওয়াজ নসিহাতের দিন। আপনি নামাজ পড়ছেন, আপনি কি জন্মগতভাবে নামাজ পড়ে আসছিলেন নাকি? নামাজ পড়লেন কিভাবে? নিশ্চয়ই আপনাকে একজন নসিহাত করছে, ওয়াজ করছে, ভাই নামাজ পড়ো, এই ফায়দা। চাই সে যেই হোক না কেন, আপনার বাবা হোক, মা হোক, বন্ধু হোক, ভাই হোক, একজনে বলছে তো নামাজের কথা, নয়তো নামাজ পড়তাম না। ভাই রোজা রাখো, এই ফজিলত, এই ফায়দা, কেউ আপনাকে বলছে বিদায় আপনি রোজা রাখছেন। আপনার চেহারায় দাড়ি কেন? নিশ্চয়ই কেউ আপনার দাড়ি সম্পর্কে বলছে, ভাই দাড়িতে এই ফজিলত। আপনার মাথায় টুপি কেন? নিশ্চয়ই বলছে টুপির ফজিলত। আপনি কেন কলেমা পড়লেন? নিশ্চয়ই কেউ, যদি এরকম না বলতো, উপদেশ না দিত, নসিহাত না করতো, তো নামাজ পড়তাম, রোজা রাখতাম। তার মানে কি হইল? আর দিন আর নসিহা, এই নসিহাতের নামই কি? দিন। নসিহাত আছে, নসিহাত নাই, দিনও নাই। এর জন্য নসিহাতের মাজলিসে আসতে হয়। এ অনেক দামি মাজলিস। আপনি জানেন এই মাজলিস কত দামি? হুমুল জুলাসা উলা ইয়াশকা জালিসুহুম। আল্লাহ পাক কাউকে মাহরুম করবেন না, সবাইকে কিছু না কিছু দিয়েই বিদায় দিবেন। এই মাজলিসে এত গুরুত্বপূর্ণ, এত দামি। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। হুয়াল্লাযী, ওই সত্তা। কোন সত্তা? হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজবিউ লিজামি সিফাতিল কামালিয়্যা। সত্তাকে, যিনি সব সময় অস্তিত্বের উপরই আছেন, যার অস্তিত্ব কোনো সময় বিলীন ছিল না, সব সময় অস্তিত্বের মধ্যেই আছেন। হুয়াল ওয়াজিবুল ওজুদ। যেমন আমরা এখন অস্তিত্বে আছি, একসময় অস্তিত্বে ছিলাম না, এখন আবার একদিন। আল্লাহর অস্তিত্ব কেমন? আগের থেকেও ছিল, এখনো, ভবিষ্যতেও থাকবেন। আল্লাহ কে? যিনি পরিপূর্ণ সিফাতের সমন্বয় সবসময় অস্তিত্বের উপরে আছেন। পরিপূর্ণ সিফাত কি? গুণ কি?
আমাদের মধ্যে গুণ আছে, আল্লাহর মধ্যে কি আছে? গুণ আছে। যেমন আমরা দেখি আল্লাহ কথা বলে না সবাই, কি আপনি আমার কথা বুঝতেছেন না? সবাই মাথা ঝুলাবেন না, জবান দিয়ে বলবেন হ্যাঁ না, তাহলে ফায়দা হবে। কলবের মুখও খুলবে, আপনার বাহ্যিক মুখ খুললে কলবের মুখও খুলবে, বাহ্যিক চক্ষু মেললে কলবের চক্ষু খুলবে। কথাটা বুঝাতে পারি? আমরা দেখি কি দেখি না? আল্লাহ এই দুই দেখার মধ্যে পার্থক্যটা কি? আমরাও দেখি, আমাদের গুণ, দেখা একটা গুণ, আল্লাহরও দেখার একটা গুণ। এই দুই গুণের মধ্যে পার্থক্যটা কি? আমরা অন্ধকারে দেখি না, আলোতে দেখি। আল্লাহ অন্ধকারেও দেখেন, আলোতেও দেখেন। আমরা এই অবস্থায় দেখি, ঘুমাইলেও দেখি না, কিন্তু আল্লাহ ঘুমাই দিন না, তিনি আগেও দেখেন, এই অবস্থায়ও দেখেন। কি কথা ঠিক না? আমরা কাছে দেখি, দূরে আল্লাহ পাক দূরেও দেখেন। তা আল্লাহ পাকের দেখা গুণটা পূর্ণ, আর আমাদের দেখা গুণটা অপূর্ণ। গুণ তো দুজনেরই আছে, কিন্তু দুই গুণের মধ্যে পার্থক্য আছে কি নাই? আল্লাহ পাক হাই, আল্লাহ পাক এটা গুণ কি? হাই, হাই মানে জিন্দা। আমরা জিন্দা আছি কি নাই? তা তিনিও জিন্দা, আমরাও জিন্দা। দুই জিন্দার মধ্যে পার্থক্যটা কি? আমরা একসময় জিন্দা ছিলাম না, এখন জিন্দা, একসময় জিন্দা থাকবো। আল্লাহ আগের থেকেও জিন্দা, এখনো, ভবিষ্যতেও। বুঝাতে পারছি তো? আল্লাহর গুণের মধ্যে আমাদের গুণের পার্থক্যটা কি? আল্লাহ পাক রাজ্জাক, আমরাও মানুষকে খাওয়াই। দুই গুণের মধ্যে পার্থক্য আছে কি নাই? আল্লাহ সামে, শোনেন, আমরাও শুনি। দুই শোনার মধ্যে, আমরাও কথা বলি, আল্লাহও কথা বলেন। দুই কালামের মধ্যে পার্থক্য। আপনারা নিশ্চয়ই বুঝছেন পার্থক্যটা কি? উনি সত্তা, তিনি কি করছেন?